আল্লাহ নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা জামানা আসছে, জামানা সাবরিন, কঠিন সবরের জামানা, কঠিন সবরের জামানা। ওই জামানায় ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। নবীজি বলছেন ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে, বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে, বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। সাহাবী কাকে বলে? আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি, এই আমলগুলো এক পাল্লায় রাখি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত নামাজ এক পাল্লায় রাখি, কোনটা বেশি ভারী হবে? কি মনে হয়, আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল? কোনটা? নবীজি বলছেন 50 জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে? যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। স্টাইল করে রাখা যাবে না, স্টাইল করে রাখা যাবে না। যেমন যার দাড়ি আসবে সেভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করবেন। আমাদের পোশাকগুলো, পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে, তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব। সুন্নত, ইসলামে দুটো বিষয় আছে, একটা সুন্নত, একটা জায়েজ। একটা বিষয় জায়েজ, হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু সুন্নাহ মাফিক হচ্ছে না। সুন্নাহ মাফিক হচ্ছে না কেন? কারণ পোশাকটা তাকওয়ার পোশাক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন। ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, যেই পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না। তো তাকওয়ার পোশাক পরার চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। পোশাক পরিবর্তন করবেন, নিজের চেহারা পরিবর্তন করবেন।